ভাই আসলে ভাই সত্য কথা বলতে কি আমি একটা বোকা, হয়তো বা দিচ্ছি আপনাদের ধোকা না। মুজিবুর ভাইকে মঞ্চে আনতে হলে একটি মন্ত্র পাঠ করতে হয় বাবু। এই মন্ত্রটি পাঠ না করলে মুজিবুর ভাই মঞ্চে আসে না। আর এই মন্ত্রটি শুধু আমি একা নই, আমার সাথে সাথে আপনাদেরকেও পাঠ করতে হইবে। করবেন তো? এবার দেখবেন মুজিবুর ভাই ঠিকই আসছেন। কন্তে মুজিবর আইলো রে, পাগল সবাই হলো রে। ও মুজিবর তাড়াতাড়ি আই রে, 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 মুজিবর তাড়াতাড়ি আই রে। আমার প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আর সনাতন ধর্মের দাদা দিদিদেরকে নমস্কার। অন্যান্য ধর্মের মানুষের প্রতি রইল আমাদের শিল্পী পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভালো আছেন ভাই? আমি ভালো নেই। আমি আসছিলাম আপনাদের সাথে দুটো কথা কওয়ার জন্য। আলাউদ্দিন আমার এই বেলেজারের খুনাটাই ধরে কাছে কাকা আপনার সাইড দেবো ভাই আসতো। আচ্ছা আপনারাই বলুন, একটা মানুষের সাইড দিয়ে বলেছিল বাসে। ও দাদা আপনারা ভুল ভাল বলছেন গো, আমার 4টা বউ না, আমার মনে হচ্ছে 5টা বউ। একটা আপনার সাইডে শতালো। এখন এখানে আমার সম্মানিত মা বোন আছে, আমার মা বোন হয়তো মনে মনে বলছে বই আর শতালো বউকে মা হয়। হ্যাঁ মা বোন, আমি আপনাদেরকে বলছি না, আমি আমার পুরুষ ভাইদের বলছি। শতালো বোন হয়, শতালো মা হয়, শতালো বউ। বিয়া দেবী হয়ে গেছে, ভেলা মা বোন আছে, দামুনির সামনে তো বিয়া দেবী করা যাবে না, তাই না? তো যাই হোক, এখন কথা হলো কি যে আমি আপনাদের এখানে অনেক প্রোগ্রাম করেছি, তো আপনারা অনেক ভালো গো। আপনারা মারামারি করবেন, হাতে চাকরা মানে ঠেক কি আর সময় পায় না। এখানে এক সম্মানিত ভাই, ওনার নাম জানি না, উনি কি সুন্দর করে বললেন, শুনেছেন না আপনারা? আপনারা শুনেছেন নিশ্চয়। তা আমার মনে হয় আমাদের এইভাবেই পথ চলা, সামনের দিনগুলো এইভাবে আমাদের আগাতে হবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা তো একটা পরিবেশের মধ্যে পড়ে গেছি, তা আসুন না আমরা সবাই একে অপরের সহযোগিতা করে আবার উঠে পড়ি। কি পারবো না? হ্যাঁ আমরা সব পারবো। তবে হ্যাঁ, আমার মতো বিয়ে করার চেষ্টাও করবা না, কারণ গত 5 দিন মাইজা বউ জোরে নাতি মেরাজ গায়ে লাগিনি। চিন্তা করা যায়। আমি আপনাদের একটা অনুরোধ করি ভাই, আমি বিয়ে করি না, মেয়ে লোক কাইনে ধরে আমার করে ধর বিয়ে করে। আর একটা কথা বলি, যদি আপনাদের সামর্থ্য থাকে আমার মতো 4খানা বিয়ে করবেন, আর যদি সামর্থ্য না থাকে 1খানা বিয়ে করবেন, আর যদি সামর্থ্য না থাকে রোজা রেখে দেবেন। হ্যাঁ এই দেখেন, এখানে আপনারা অনেক মানুষ আছেন, তো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি বাদে আপনারা সবাই শিক্ষিত। দেখুন আমাদের মধ্যে এক একটা মানুষের এক একটা অভ্যাস দেখবেন। কেউ বেশি কথা বলে, কেউ কম কথা বলে, কেউ বেশি ভাত খায়, কেউ কম ভাত খায়, কেউ বেশি ঘুমায়, কেউ কম ঘুমায়, কেউ কথা করতে গেলে আঙুল থাকে, গ্যাপে মারতে হয়, আঙুল থাকে। তো এখনো ফারুক খান না বরং আঙুল থাকা ফাষ্ট হয়ে যায়। তো ওনার আবার ঘন কথা কওয়া অভ্যাস আছে, একজনের সাথে ঘন কথা কওয়া, আল্লাহর সাথে বাইতে গেছে তর্ক, তুমুল আকারে কথা চলছে, হঠাৎ করে ওই লোকের কথা গলার মধ্যে আটকিয়ে গেছে। তখন উনি কি করে মনে মনে ভেবে কথা, আর আল্লাহ ভালো জানে উনি কি বলেছেন। এখন ওনার তো অভ্যাস আছে আঙুল ঝাঁকানো, এখন পান খাওয়ান নিশা লেগেছে, উনি যে কছে ভাই একটা পান দেন তো, দোকানদারের কছে। দোকানদারের মেলার রাগিক মানুষ, দোকানদার তাকিয়ে দেখে আঙুল দাপিয়েই যাচ্ছে। দোকানদার কছে ভাই আপনি খয়ের খান? কাস্টমার বললেন না আমি ইমরান খান। উনি যদি ইমরান খান হয়, আমি তো মুজিবুর রহমান, আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের ছোট ভাই, আপনারা আমার বড় ভাই, আপনাদের বউগুলো সব আমার ভাবি হয়। কি কথা কয় না রে? এই তো লাইনে আছে। এখন কথা হলো শোনেন, এই যে আমার সম্মানিত কমিটির ভাইয়েরা
অনেক কষ্ট করে একটা প্রোগ্রাম করে দাদা। আমার খুব ভালো লেগেছে, আমি পিছনে ছিলাম, ভদ্রলোক কথা বলছিল, আমার খুব ভালো লেগেছে এই জন্য যে আপনার এই অনুষ্ঠানটাই কমিটি না, এই অনুষ্ঠানটা মূলত আপনারা যারা আছেন, আপনারা যারা অনেক কষ্ট করে এসছেন, আপনারা যদি সহযোগিতা করেন অনুষ্ঠান অনেকক্ষণ করা যাবে। যদি আপনারা গন্ডগোল করেন আমরা পিছনটা খেঁচে দড়ি মারবো, আপনারা পা তলা পড়ে রুটি বলা বলে যাবে, তাহলে ওই বলা বলি বাদ নাকি, বলা বলি কক ওই সব বাদ। আমি মনে প্রাণে বিশ্বাস করি এবার